আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় তার সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আজকে নিয়ে এসেছি। সবাই সবার ফোনের প্লে স্টোরে গিয়ে আগে ক্যাপকাটটা ডাউনলোড করে নিতে হবে। তো ক্যাপকাট লিখে সার্চ দেবেন, দেন ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন। ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর যে কোনো একটা ভিডিও র্যান্ডমলি আপনারা যেটা এডিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি একটা ভিডিও নেই, এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম আমি। তারপরে অ্যাড লেখা আসবে, সেই অ্যাডে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তারপরে এডিট অপশনটা ক্লিক করে এখানে স্পিল্ড নামে একটা অপশন আছে। সেই স্পিলটার কাজ কি সেটা আজকে বলবো। স্পিলটার কাজ হচ্ছে ভিডিওটাকে ভাগ করা, আলাদা আলাদা সেক্টরে ভাগ করা ভিডিওটা। তো কোনো অংশ যদি আপনার ডিলিট করতে ইচ্ছে হয় এভাবে স্পিল করবেন, তারপরে ডিলিট করে দেবেন। আবারও এডিট অপশনে ঢুকবেন, এখানে ভলিউম নামে একটা অপশন আছে, এখানে ভলিউম রাইজ করা যায়, কমানো যায়। তারপরে অ্যানিমেশন আছে, চাইলে ভিডিও অ্যানিমেশন করতে পারেন। অনেকগুলো এখানে এফেক্টগুলো দেওয়া আছে, যেটা আপনার পছন্দ মতো ইউজ করবেন। দেখেন ভিডিওটা অ্যানিমেটেড হচ্ছে। এভাবে প্রথমে এটা শেষ করে নেবেন যেটা পছন্দ হয় আপনার। আমি একটা সিলেক্ট করে নিলাম। তারপরে এফেক্ট নামে একটা অপশন আছে, এখানে ভিডিও এফেক্ট করতে পারবেন। অনেক ধরনের ভিডিও এফেক্ট আছে এখানে, যেটা র্যান্ডমলি পছন্দ হয় আপনাদের সেটাই আপনারা নেবেন। নিচের দিকে আরও অনেক কিছু আছে, বডি এফেক্ট আছে, বডির যদি কোনো এফেক্ট নিতে চান বিভিন্ন ধরনের এফেক্ট আছে এখানে, প্রো আছে, ফ্রি আছে, যে যেটা ইউজ করতে চান সেটাই পাবেন এখানে। সাধারণত মোবাইল ইউজারদের জন্য এটা বেস্ট অ্যাপ, আমার প্রেফার করা মতে এটা আমিও ইউজ করি। দেখেন যেটা পছন্দ হয় সেই এফেক্টটা আপনারা নিতে পারবেন, ভিডিওর জন্য এটা দরকারি। এরপরে সাউন্ড আছে, সাউন্ডের ক্ষেত্রে আপনারা এক্সট্রা করতে পারেন, আবার সাউন্ড অ্যাড করতে পারেন। আপনার এখানে ওদের কিছু সাজেস্ট করা অডিও আছে, অথবা আপনার যদি ডাউনলোড করা কোনো অডিও থাকে সেটাও এই ডিভাইস অপশানে গিয়ে প্লাস অপশানে ক্লিক করে আপনারা সেই অডিওটা এখানে বসাতে পারবেন। আবার এই অডিওটা ডিলিটও করতে পারবেন, ডিলিট অপশান আছে এখানে। আবার আপনার যে মেইন ভিডিওর যে অডিওটা সে অডিওটাও আপনার হচ্ছে মিউট করা যায়। তারপরে এনহ্যান্স করা যায় আপনার নয়েজটা। ভয়েসে যদি কোনো কাপা কাপা ভাব থাকে সেটাও করা যায়। এটা অবশ্য প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়। তারপরে স্পিড আপনারা বাড়াতে কমাতে পারেন ভিডিওর। যত স্পিড আপনার মনে হচ্ছে যে দেওয়া উচিত সেটাই দিবেন। ভিডিও মেক করার সময় ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। এরপর রিডিউস নয়েজ, আপনার অডিওতে যদি কোনো নয়েজ থাকে সেটা আপনার রিডিউস করতে পারবেন, অর্থাৎ নয়েজটা কমানো যায় এখানে। এটাও প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়। তো আমি এটা অফ করলাম যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করি না। এরপরে ভিডিও ডুপ্লিকেট আছে, অর্থাৎ আপনার একটা ভিডিওই বারবার আপনারা দেখাতে পারেন। যদি 5 সেকেন্ডের হয় সেটা 10 সেকেন্ড হয়ে যাবে, মানে ডুপ্লিকেট করে দেয় আর কি, আরেকটা কপি বানায় দেয় ওরা। এতটুকু আই গেস হয়ে গেছে। তারপর দেখেন রেকর্ড অপশন আছে, আপনারা চাইলে মেইন অডিওটা ওইখানে রেকর্ড করতে পারেন। তারপরে ওভারলি আছে, আপনারা ভিডিওর উপরে কোনো পিকচার অথবা একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও যেভাবে দেয় আর কি, তো এটাও ওইভাবে দিতে পারবেন। ভিডিওটা সরাই দিয়েও করা যায় এটা। এই মেইন ভিডিওর উপরে ক্লিক করবেন, যেই ওভারলেটা দিয়েছেন ওটার উপর ক্লিক করে দেখবেন উপরে একটা ক্রস বার আছে, সেই ক্রস বারে দিলে ওভারলেটা কেটে যাবে, অথবা নিচের দিকে টান দিয়ে দেখবেন আছে এখানে
সেটাও ক্রস করে যায়। আবার স্টিকার দিতে পারেন আপনার পছন্দ মতো, যদি কোনো ভিডিওতে ধরেন কুকিং ভিডিও ওগুলোতে স্টিকার প্রয়োজন পড়ে, তো সেই স্টিকারগুলো এখান থেকে দিতে পারবেন। তারপরে রাইট অপশান আছে, রাইট অপশানে ক্লিক করে ভিডিওর উপরে আপনার এই তীর চিহ্নগুলো চলে যায়। তো এগুলো আপনার যত ইচ্ছা তত দিতে পারেন, আবার সরাতেও পারেন যদি পছন্দ না হয়। এভাবে উপরে ক্লিক করে যে ক্রস বারগুলো দিয়ে আবার এটা চলে যাবে মেন ভিডিও থেকে। দেন ড্র আছে, আপনারা ড্র করতে পারেন ভিডিওর উপরে যদি নিজেদের পছন্দ মতো। কিছু প্রিমিয়াম আছে, কিছু ফ্রি অ্যাপ ফিচার আছে, যে যেটা ইউজ করতে চায় এভাবে যেভাবে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি র্যান্ডমলি একটা জেনারেল ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি। এভাবে আপনাদের পছন্দ মতো যেটা ড্র করতে মনে চায় সেটাই করবেন। তারপর এটাকে যদি ইরেজ করতে মনে চায়, আবার ভিডিওর নিচে দেখেন ওই যে ব্যাক অপশন আছে, সেই ব্যাক অপশানে ক্লিক করলেই আবার এটা চলে যাবে। এখন টেক্সট দিতে পারবেন ভিডিওতে। যদি ভিডিওতে কোনো লেখা লিখতে চান তাহলে এখানে ক্লিক করে ভিডিওতে লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। পুরো ভিডিও জুড়ে যদি লেখা রাখতে চান তাও হবে। আবার পুরো ভিডিওর অনেক ভিডিও দেখি না আমরা, যে ভিডিওর নিচে এক্সপ্লেনেশন থাকে বাংলা ইংলিশ, আপনারা চাইলে এখানে সবগুলোই করতে পারেন। আমি ক্রিকেট দিলাম, ক্রিকেটার। তো এই রাইটিংয়েরও আপনার এফেক্ট আছে, যে যেটা এফেক্ট পছন্দ হয় দিয়ে দেবেন। এভাবে অল্প অল্প করে শুরু করলে আস্তে আস্তে মানুষ শিখে যায় সব কিছু। তো মোবাইলের যে ফিচারটা এটা খুবই সিম্পল। এভাবে নিচেরটাকে এভাবে বাড়াই দেবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সেই লেখাটা থাকবে। ভিডিওটাকে আবার নিচে একটু টান দিলে ফ্লোটিং হয়ে যাবে ভিডিওটা। দেখ, এরপরে টেম্পল আছে, স্টিকার লাগানো যায়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা। ভিডিওর রেশিও আসলে কত দিব। সাধারণ টিকটকের ভিডিও 9:16 হয়, আবার ইউটিউবের যে ভিডিওগুলো এগুলো 16:9, আর ফেসবুকের জন্য 1:1, আবার ইউটিউবের জন্য যারা ডেস্কটপ ইউটিউব দেখে তাদের জন্য 4:3, আইফোনের ইউজারদের জন্য অনেক ধরনের ফিচার আছে। বাট সবচেয়ে আমি প্রেফার করি 1:1টা। এটা সব জায়গায় দেখা যায়, মোবাইলে ডেস্কটপে সবখানেই সাপোর্ট করে, ভালো ফিচার দেয় ভিডিওর। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন যেটা পছন্দ হয়। আবার আপনাদের গ্যালারি থেকেও পিকচার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের। তারপর কালার দেখবেন, ব্লার করার ইচ্ছা থাকলে ব্লার করতে পারেন। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনারা কেটে দিতে চান সেটা ব্লার করা যায়। ভিডিওটাকে এইভাবে নিচের দিকে টেনে ফ্লোটিং করা যায় ইচ্ছা। ইমেজটাকে ক্লিন করা যায়, কালার চেঞ্জ করা যায়। পুরো ভিডিওটা জুড়ে আপনারা যদি এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা যদি না রাখতে চান, তাহলে আপনারা ওই যে নিচের দিকে একটা অপশন আসছিল যে সেটাকে ক্লিক করলে একটু টেনে কমানো যাবে। আচ্ছা, এখন এই যে লেখাটাকে এটা কমানো যায়, যতটুকু আপনার ইচ্ছা রাখতে পারেন। এরপরে অ্যাডজাস্ট আছে, স্টিকার যদি কোনোটা ইউজ করতে ইচ্ছা হয় করলেন। এরপরে এক্সপোর্ট অপশন, এক্সপোর্ট করে আপনার ভিডিও মেক করা শেষ। এখন আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। 100% হওয়ার আগ পর্যন্ত আপনারা স্ক্রিনটাকে কেটে দিবেন না অথবা বন্ধ করতে দিবেন না। সবাইকে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।